ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো কি নিয়ে ডিসকাস করতে চলেছি। পিএনআরডি ডিপার্টমেন্টের ওয়ার্ক প্রোফাইল জুনিয়র ইঞ্জিনিয়ার কিরকম হয়। তো চয়েস সিটে অপশন দেওয়ার আগে দেখে নাও পিএনআরডি ডিপার্টমেন্টটা কেমন, তার ওয়ার্ক প্রোফাইলও কেমন, প্রমোশন স্কোপ, ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ। তোমাদের 2022 পিএসসিতে সিভিল ব্রাঞ্চের জন্য তো টোটাল ভ্যাকান্সি আছে 121টা। এই 121টা ভ্যাকান্সি তোমরা যারা ফার্স্ট অপশন পিএনআর দিতে চাও বা যারা জব করবে তাদের ক্ষেত্রে আমি বলি। পিএনআরডি ডিপার্টমেন্ট তোমার প্রথমে জব পোস্টিং নিয়ে আমি একটু বলি যে তোমাদের এখানে পিএনআরডি ডিপার্টমেন্ট কিন্তু তোমরা যেসব জায়গাতে পোস্টিং হবে, ব্লকে পোস্টিং তোমার হয়, জেলা পরিষদে পোস্টিং হয়, কিন্তু জেলা পরিষদের পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই কম। তোমার এভরি ডিস্ট্রিক্টে ডেভেলপমেন্ট ব্লক, যে অ্যাকচুয়ালি বিডিও অফিসে, সেখানে RWP রুরাল ওয়েলফেয়ার প্রোগ্রাম বলে একটা ইঞ্জিনিয়ারিং দপ্তর আছে, সেখানে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে পোস্টেড হবে। ঠিক আছে, প্রত্যেকটা ব্লকে 4টে জুনিয়র ইঞ্জিনিয়ার থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের। তোমার থাকে, এর আগে বলেছিলাম, রুরাল ওয়াটার সাপ্লাই, RWS যারা পিএইচডি থেকে থাকে, যাতে ব্লকে পোস্টিং হয়, WRIDD ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই সাব ডিভিশনে পোস্টিং হয় বা ব্লকে পোস্টিং হয়। আর একটা থাকে ব্লক প্ল্যানিং অফিসার, BPO। ঠিক আছে, এবার তোমাদের এখানে যদি তোমাদের ব্লকে পোস্টিং হয়, সেক্ষেত্রে RWP তে তোমাদের পোস্টিং হবে। সেখানে তোমাদের কিন্তু সব রকম কাজই করতে হবে, টেকনিক্যাল নন টেকনিক্যাল বোথ। আর জেলা পরিষদে পোস্টিং হলে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা পরিষদে বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিং হতে পারে। তোমাদের পিএনআরডি ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখানে পোস্টিং হতে পারে। তোমার নতুন এখন একটা উইংস খুলেছে RRNMU, যেটা রুরাল রোড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ইউনিট, সেখানে কিন্তু পোস্টিং হতে পারে। আর মাইনর পোস্টিং হয় জুনিয়র ইঞ্জিনিয়ার WSRDA। হ্যাঁ, এখানে কিন্তু ম্যাক্সিমাম কন্ট্রাকচুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার, আর কিন্তু পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখানে দেয়। ঠিক আছে, চলো ডিসকাস করা যাক। প্রথম স্লাইডে আমি আসি। ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা দেখে নেব এই যে ডিপার্টমেন্টের কথা বললাম, তার হেডকোয়ার্টারটা কোথায়। প্রথমে আসি, পিএনআরডি ডিপার্টমেন্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের হেডকোয়ার্টার হচ্ছে জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ব্লক HC/7, সেক্টর 3, সল্টলেক, কলকাতা। ঠিক আছে, এটা তোমাদের হেডকোয়ার্টার পিএনআরডি ডিপার্টমেন্টের। এবার পিএনআরডি ডিপার্টমেন্টের তোমার আমরা জেনে নেব এই ডিপার্টমেন্টের তোমার MIC কে আছেন। এই ডিপার্টমেন্টে পিএনআরডি ডিপার্টমেন্টের মিনিস্টার ইনচার্জ আছেন শ্রী প্রদীপ কর মজুমদার। তার অ্যাড্রেস জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এটা একটু আগে বললাম। মিনিস্টার অফ স্টেট, এটা পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী দুজন আছেন, শ্রী বেচারাম মান্না আর শ্রীমতী শিউলি সাহা। আমরা মিনিস্টারটা দেখে নিলাম, যে এই ডিপার্টমেন্টে জেনারেলি তোমার MIC অ্যান্ড মিনিস্টার অফ স্টেট কে কে আছেন। এবার দেখো, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তো টেক রেগুলার মেজর ফর capacity building of panchayat and other measure to strengthen the panchayat system in the state। এখানে বলেছে যে তোমার the department manage the activities of the comprehensive area development corporation WBCADC, the society for training and research on panchayat and rural development STARPARD, the B.R. Ambedkar Institute of Panchayat and Rural Development BRAIPARD, and West Bengal State Rural Development Agency WBSRDA। এখানে বলছে পঞ্চায়েতে তোমার এখানে the Panchayat and Rural Development Department, Government of West Bengal, formulated the policies for administration and facilitation of functioning of the 3-tier panchayat in the state। তোমার বিভিন্ন রকমে তোমরা দেখবে যে পঞ্চায়েতে তোমাদের বিডিও অফিস, পলিটিক্যাল যিনি হেড থাকেন পঞ্চায়েত সমিতি, ব্লক সভাপতি, আর ডিস্ট্রিক্ট লেভেলে যিনি থাকেন সেটা সভাধিপতি। ঠিক আছে, প্রোভাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন সাপোর্ট দ্য ডিফাইন্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন দ্য সেক্টর। এখানে বলছে কি কি সোশ্যাল তোমার প্রোটেকশন, ডেভেলপমেন্ট রুরাল ইনফ্রাস্ট্রাকচার, যেমন লাইক রোড, পাবলিক হেলথ ইনভলভিং পঞ্চায়েত, এডিশনাল এডুকেশনাল সাপোর্ট,
ইন দ্য রুরাল এরিয়া, এনভায়রনমেন্টাল, ইটিসি। এগুলো তোমাকে দেখতে হবে যে বিশেষ করে পঞ্চায়েতে যে দপ্তরে তুমি জব করবে সেখানকার অ্যাটমসফিয়ার তোমাকে জানতে হবে, সেটা সম্পর্কে তোমাকে পরিচিতি হতে হবে। দেখো এখানে মিস্টার ইনচার্জ আমি বললাম, প্লেস অফ পোস্টিং অ্যাজ জুনিয়র ইঞ্জিনিয়ার আন্ডার পিএনআরডি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তুমি দেখো এভরি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ব্লক আন্ডার আরডব্লিউপি, রুরাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, টোটাল 341টা বিডিও অফিস আছে ওয়েস্ট বেঙ্গলে। তোমার 23টা ডিস্ট্রিক্ট, তার মধ্যে 22টা তোমার বিডিও অফিস কন্ট্রোল করে। তার মানে তোমার 341টা অফিসে তোমার পোস্টিং হতে পারে যে কোনো জায়গায়। এভরি ডিস্ট্রিক্ট জেলা পরিষদে তোমার পোস্টিং হতে পারে। পিএনআরডি হেডকোয়ার্টার, যে জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সল্টলেক, যেটা বললাম সেখানে পোস্টিং হতে পারে। তোমার পোস্টিং হতে পারে, নতুন এটা চালু করেছে RRNMU, রুরাল রোড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ইউনিট, এটা নতুন করেছে জোনাল হিসাবে। এনার ইনচার্জে থাকেন তোমার সুপার ইঞ্জিনিয়ার, মালদাতে আছে, বর্ধমানে আছে। WBSRDA, ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি, মাইনর তোমার পার্মানেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে পোস্টেড হয়। ম্যাক্সিমাম কন্ট্রাকচুয়াল যেই থাকে তোমার এই পিএনআরডি WBSRDA যে উইংসটা আছে তাতে। বাট পোস্টিং অন প্রমোশন, যখন তুমি প্রমোশন পাবে যেই তোমার WBSRDA ডিভিশনে হতে পারে, জেলা পরিষদ হতে পারে, RRNMU এসবে প্রমোশনে কিন্তু অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট তোমাদের হতে পারে, ঠিক আছে। তো এই যে তোমাদের নেক্সট পেজে গিয়ে আমি তোমাদের ডিটেলসটা বলছি। এখানে বলছে যে আমাদের যেসব ডিস্ট্রিক্টগুলো তোমার আছে, যেখানে তোমার অ্যাকচুয়ালি তোমার এই যে 341টা যে ব্লক, যেখানে তোমার জুনিয়র হিসাবে তুমি পোস্টেড হতে পারো। আলিপুরে 6টা ব্লক আছে, বাঁকুড়াতে তোমার 22টা আছে, বীরভূমে আছে তোমার 19টা। এরকম ভাবে হয় তোমার র্যান্ডমলি যে কোনো জায়গায় তোমার পোস্টিং হতে পারে। তোমার নাম্বার অফ যতগুলো ব্লক ততগুলো পঞ্চায়েত সমিতি হবে তোমার, ঠিক আছে। ব্লকের হেড হচ্ছে বিডিও, পঞ্চায়েত সমিতির হচ্ছে ব্লক সভাপতি, ঠিক আছে। তো 341টা ব্লকে যে কোনো জায়গায় একটা করে পিএনআরডি ডিপার্টমেন্টের, যেটা তোমাকে বললাম রুরাল ওয়েলফেয়ার প্রোগ্রাম RWP তে পোস্টিং হতে পারে। হুম, তোমার নেক্সট স্লাইডে চলে যাব। দেখো এখানে মেনলি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ার্ক প্রোফাইল অফ জেই ইন পিএনআরডি ডিপার্টমেন্ট। তোমার যদি ব্লকে পোস্টিং হয়, ডেভেলপমেন্ট ব্লক আন্ডার RWP, সেক্ষেত্রে কি কি হতে পারে দেখো। এখানে তার আগে বলে রাখি যে তোমার যখন তুমি ব্লকে পোস্টিং হবে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমার RWP তে, রুরাল ওয়েলফেয়ার প্রোগ্রামে, সেখানে তোমার হায়ার অফিসার থাকবে কিন্তু বিডিও। বিডিও হচ্ছে নন টেকনিক্যাল পার্সন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, ঠিক আছে। তোমার টেকনিক্যাল পার্সন খুব কম জনই বিডিও হয় জেনারেলি, ঠিক আছে। এখানে টেকনিক্যালি পার্সন হিসেবে তুমি একাই, তোমার সঙ্গে ব্লক সভাপতির সঙ্গে তোমাকে মিটিং করতে হতে পারে যে কাজের প্রোগ্রেস কতটা, এই প্রজেক্টগুলো কবে হবে। তুমি তোমার কাছ থেকে কিন্তু তুমি টেকনিক্যালি তুমি সর্বসর্বা, ঠিক আছে। তোমার কাছ থেকে কিন্তু সবকিছু তোমার জানবে। তোমার বিডিও তোমার কাছ থেকে অনগোয়িং প্রজেক্টের স্ট্যাটাস জানবে, স্কিম নেক্সট স্কিম সম্পর্কে জানতে চাইবে, ঠিক আছে, যে কি কি ডেভেলপ হবে। তোমাকে ব্লক সভাপতির সঙ্গে মিটিং কিন্তু কন্টিনিউ করতে হবে। বিডিও অফিসে পোস্টিং হলে একটু তোমাদের প্রবলেম হবে। ফার্স্ট তুমি যদি জয়েনিং করো, তোমার হায়ার অফিসার টেকনিক্যাল পারসন না, ঠিক আছে। সেখানে তুমি টেকনিক্যালি ভুল না ঠিক সেটা তুমি কারেকশন করতে পারবে না, ঠিক আছে। মানে ভিডিও ভিডিও তোমাকে কন্ট্রোল করবে। তোমার হায়ার অফিসার হচ্ছে ভিডিও, সে তো নন টেকনিক্যাল পার্সন, ঠিক আছে। তুমি যদি এখানে পোস্টিং হও, যেমন 4টে বিডিও অফিসে 4টে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ থাকে, সেখানে কাজগুলো এখানে কিন্তু ভিডিও এক্সিকিউটিভ অফিসার হিসেবে রোল করে, ঠিক আছে, রোল প্লে করে। সেখানে 4টে জুনিয়র ইঞ্জিনিয়ারকে ইকুয়ালি কাজ কিন্তু ডিস্ট্রিবিউট করে দেয়। হুম, তোমার টেকনিক্যালি টিম অনেক সময় তোমার ওই টেকনিক্যালি তোমার যেসব টার্মগুলো থাকবে সেগুলো হয়তো অনেক সময় ভিডিও বোঝাতে হবে, সেটা হয়তো সেটা অত ইজিলি বুঝতে পারবে না। তুমি যদি কোড প্রভিশন দেখাও বা তুমি ডিজাইন পার্ট দেখাও, সাপোজ তুমি যখন এমবিএ রেকর্ড করবে, সাপোজ দেখা যাচ্ছে যে এক্সাম্পল, তুমি যখন এমবিএ করছো তখন তুমি লিখেছো চেনেজ, হ্যাঁ, সিএইচ লিখেছো 0 কিলোমিটার টু 1 কিলোমিটার, ঠিক আছে।
এটা হয়তো ভিডিও চেনের টার্মটা যদি না বুঝে ইঞ্জিনিয়ারিং সেটা কেটে কেটে দিবে, সেটা বলবে যে এটা হয়তো চ্যালেঞ্জে লিখেছো তুমি, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো তোমার অনেক সময় বুঝতে চায় না, সেগুলো তোমাকে পার্সোনালি বোঝাতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন টেকনিক্যাল যখন টার্ম বুঝবে না, যখন তুমি সাইডে কাজ করবে, যে ডিজাইন যে কোনো পার্ট তাকে টেকনিক্যাল তোমার বোঝাতে হবে। তোমার মাথার উপরে টেকনিক্যাল পার্সন তো আর কেউ নেই, ঠিক আছে। তোমার আইস 4 5 মিক্স ডিজাইন তোমাকে বোঝাতে হবে যখন তুমি M20 M25 M30 গ্রেড কনক্রিটে কাজ করবে। তো সেই জিনিসগুলো কিন্তু তাকে তোমাকে বোঝাতে হবে। আর মানে সাপোজ অনেক সময় যেমন রাস্তার ক্ষেত্রে টেকনিক্যাল পার্সন যেমন হলে জিনিসগুলো তোমার ইজিলি বুঝে যাবে, ঠিক আছে। তোমার যদি অ্যাসিস্ট্যান্ট থাকতো তুমি ইজিলি জিনিসগুলো বোঝাতে পারতে, কারণ তিনিও একজন টেকনিক্যাল পার্সন। এবার সাপোজ ডিএলপি একটা রাস্তার বা একটা কালভার্টের ডিএলপি হতে পারে, সেক্ষেত্রে তোমার থাকে সিকিউরিটি ডিপোজিট, এসডি মানি তোমার থাকে। সেটা তোমার বিভিন্ন ইন্টারভ্যালে, যেমন 3 ডে ডিএলপি হলে ফার্স্ট ইয়ার কিছু পায় না, সেকেন্ড ইয়ার হয়তো 30%, আর ফাইনাল ইয়ার হয়তো 70% পেমেন্ট করতে হয় অ্যাজ পার গাইডলাইন। তো এগুলো তুমি ভিডিওকে হয়তো বোঝাতে পারবে না, ভিডিও নতুন হলেও বলবে যে একবারে কেন দিচ্ছেন না, একবারে দিয়ে দেন আপনি। এবার এই যে ব্যাপারগুলো তোমাকে কিন্তু বোঝাতে হবে টেকনিক্যালি, যে এর যে একটা গাইডলাইন আছে, যে এটা এইভাবে হয় না, 5 বছর হলে প্রথম 2 বছর কিছু সিকিউরিটি পায় না, থার্ড ইয়ার থেকে 30 30 40 হিসাবে পাই। এরকম বিভিন্ন ইন্টারভ্যাল, বিভিন্ন ফ্লেক্সিবলের জন্য একরকম সিকিউরিটি ডিপোজিটের ব্যাপার থাকে, ডিএলপির ব্যাপার থাকে, কনক্রিটের জন্য একরকম থাকে। এই জিনিসগুলো তোমাকে বিভিন্ন টার্মগুলো কিন্তু তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে। এই প্রবলেমগুলো কিন্তু ইস্যু হয় অনেক সময়। আর এমপি রেকর্ডের সময় টেকনিক্যালি যে সিকোয়েন্স ফলো করতে হয়, যেমন তুমি নতুন যখন জয়েন করো, তুমি তো জানো না যে এমপি কিভাবে লিখতে হয় যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হও। তো তোমাকে সেই গাইড করার মতো সেরকম ভাবে তোমার হায়ার অফিসার টেকনিক্যাল দিয়ে পাবে না। সাপোজ দেখা যাচ্ছে একটা বিল্ডিং হলো, বিল্ড দিয়ে তাড়াহুড়ো করছে, তুমি দেখা যাচ্ছে স্ল্যাব আগে এন্ট্রি করে নিলে তারপরে বিম কলম করছে, এরকম অনেক হবে। এবং সেই বিলগুলো পাসও হয়ে যাবে, তুমি সেটা ভুলই শিখে থাকবে, ঠিক আছে। একটা সিকোয়েন্সলি যেভাবে কাজ হয় সেভাবে তুমি এন্ট্রি না করো, দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ করে যেদিন বিল দিতে বললো সেদিন তুমি শিডিউল দেখে বিল করতে লাগছো। তো সেভাবে তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং হয় না। তো সেই ব্যাপারগুলো যেন না হয় সেটা একটু তো দেখা উচিত। আর বিশেষ করে এই যে ব্লকে পোস্টিং একটু ডিসঅ্যাডভান্টেজ টেকনিক্যাল পার্সনের ক্ষেত্রে একটু হয় জেনারেলি। শুধু পিএনআরটি বলে বলছি না, বাকি যে ডিপার্টমেন্ট গুলো আছে, যেমন পিএইচির ক্ষেত্রে RWS এ তোমার পোস্টিং, বলো ওয়াটার সাপ্লাই, তোমার WRIDD ক্ষেত্রে ব্লকে অনেক সময় পোস্টিং হয়। সেক্ষেত্রে তোমার এই প্রবলেমগুলো ফেস করতে হয়। এবার এর অ্যাডভান্টেজও একটা আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে টেকনিক্যালি তুমি এখানে একাই, তোমার ব্লকের হেড, তুমি ওই ডিপার্টমেন্টেই তুমি সর্বসর্বা, ঠিক আছে। আহ, একটা প্লাস অ্যাডভান্টেজ আছে, তোমাকে টেকনিক্যালি সেই ব্যাপারগুলো করতে হবে না। দেখো অ্যাকচুয়ালি তোমার ব্লকে পোস্টিং হলে কি কাজ করতে হবে এখানে আসি। প্রথমে যদি তুমি ব্লকে পোস্টেড হবে, দেখো প্রথমে তোমাকে কাজ করতে হবে, স্মল বিল্ডিং হতে পারে, এসিআর অ্যাডিশনাল ক্লাসরুম, এডব্লিউসি, তোমার অঙ্গনওয়াড়ি সেন্টার, রোডস এর ক্ষেত্রে বিটুমিনাস রোড করতে হতে পারে, তোমার কনক্রিট রোড করতে হতে পারে, স্মল টাইপ অফ কালভার্ট করতে হতে পারে, ক্রস ড্রেনেজ স্ট্রাকচার, সিটি যেটা বলে, ড্রেন তোমার পিসিসি হতে পারে, আরসিসি হতে পারে, হাই মাস্ট লাইট হতে পারে, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, এক্সাম্পল সজল ধারা। এটা তোমার জেনারেলি তোমার ওই বিডিও অফিসে যেসব স্কিমগুলো হয়, তোমার বিশেষ করে জলের পাইপলাইন, ড্রিঙ্কিং ওয়াটার, সেই ক্ষেত্রে তোমার যেহেতু ওখানে RWSE একজন জুনিয়র ইঞ্জিনিয়ার থাকে, তো ওকে জেনারেলি দেওয়া হয়। এবার কাজের চাপ হলে সেটা আবার বাকি জুনিয়র ইঞ্জিনিয়ারকে ইনভলভ করে দেয় বিডিও অনেক সময়, ঠিক আছে। টিউবওয়েল অ্যান্ড স্মল, টিউবওয়েল তোমার স্মল হতে পারে, লার্জ হতে পারে। তুমি তারপরে কি করবে, যখন কাজগুলো তুমি এস্টিমেট করবে, তার তার ভেটিং এর জন্য পাঠাতে হবে, তোমার টেকনিক্যাল স্যাংশন করার পর টেন্ডার করবে, তখন বিডিও অফিসে যে কাজগুলো হয় সেগুলো অলরেডি ফান্ড চলে আসে আগে, ঠিক আছে। তারপর তুমি তো এস্টিমেট করবে। টু রেকর্ড মেজারমেন্ট অফ ওয়ার্ক, মেজারমেন্ট বুক যেটা বলছে এমবি, তোমার রেকর্ড করতে হবে। He is to measure 100% of the work execution by the agencies if not mention the otherwise, তো মেনশন করতে হবে যদি না হয়। The preparation of abstract of measurement at the time of preparation of bill for payment and submit the running account bill, তোমাকে আরএ বিল দিতে হতে পারে, অন্যান্য ডিপার্টমেন্টের মতো তোমার ফাইনাল বিল দিতে হবে উইদিন স্টেবুলেশন টাইম। তো কাজ শেষ হওয়ার পর একটা লিমিটেশন থাকে, সেই দিনের মধ্যে বিল সাবমিট করতে হয়। এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো বললাম ব্লক পোস্টিং হলে, ব্লকে পোস্টিং হলে তোমার নন টেকনিক্যাল অনেক কাজ করতে হতে পারে, ঠিক আছে।
তুমি এখানে একটা পার্থক্য, ব্লক পোস্টিং ভার্সেস ডিপার্টমেন্টাল পোস্টিং, ঠিক আছে? তুমি ভার্টিক্যাল একটা হরিজন্টাল, ঠিক আছে? তুমি ভার্টিক্যাল তো ডিপার্টমেন্ট নয় পিএনআরডি, যেখানে যেমন এতে আলাদা পিএনআরডি অফিস আছে, বা তোমার পিডব্লিউ ইরিগেশন আর পিএইচির মতো যে আলাদা সেটআপ আছে, সেরকম নয় তো। এটা তোমার তোমার ভার্টিক্যাল একটা ডিপার্টমেন্ট নয়। তুমি দেখো এখানে বিসাইড ভেরিয়াস নন টেকনিক্যাল ওয়ার্ক এখানে করতে হতে পারে। সেটা হচ্ছে ইলেকশন রিলেটেড ওয়ার্ক হতে পারে। ভোটের সময় তোমাকে ইলেকশন ইনভলভ করে দিতে পারে ভিডিও, ঠিক আছে? এনআরজি জব কার্ড ভেরিফিকেশন করতে অনেক সময় পাঠায়। সেন্সাস 10 ইয়ার্স পর পর সেন্সাস রেডি করতে হয় ব্লকে। পিএমইওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনার ভেরিফিকেশন করতে হতে পারে। এই রিপোর্টগুলো তুমি প্রডিউস করবে বিডিওকে, যিনি ওখানে রোল করবেন ইও, এক্সিকিউটিভ অফিসার হিসাবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো তোমার থাকে তোমার যদি ব্লকে পোস্টিং হয়। আর নেক্সট স্লাইডে যাচ্ছি। ওয়ার্ক প্রোফাইল তাহলে তুমি কি দেখলে যে রুরাল ড্রেনেজ সিস্টেম তোমার করতে হতে পারে, ওয়াটার সাপ্লাই ইন রুরাল এরিয়া, আই মাস্ট লাইট সোলার ইলেকট্রিক রুরাল এরিয়া, পার্ক বিউটিফিকেশন করতে হতে পারে অনেক সময়। ডেভেলপমেন্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং রোড, ফ্লেক্সিবল অফ ডিজিট পেভমেন্ট, কালভার্ট, ড্রেন, ইটিসি তোমার সুপারভিশন করতে হতে পারে। টেকনিক্যাল অ্যাপ্রুভাল, ভেটিং অফ অল ডেভেলপমেন্ট স্কিম, এমবি রেকর্ড অ্যান্ড প্রসেস টু বিল, ঠিক আছে? এটা তোমার যদি ব্লকে পোস্টিং হয়, তোমার কিন্তু এসব কাজের মধ্যে তুমি কিন্তু ইনভলভ থাকবে জেনারেলি, ঠিক আছে? এবার দেখো ফাংশন, দেখো পিএন আরডি ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তরের সেগুলো অনেকগুলো উইংস আছে, ঠিক আছে? ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, হ্যাঁ, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল আছে। এমজিএন আরইজিএ, এখানে কিন্তু যারা তোমার পিএইচডি দিয়ে যাবে তারা কিন্তু মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা কিন্তু তোমাদেরকে করতে হবে না, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মধ্যে পড়ছে না, কিন্তু ডাব্লিউবিএসআর দিয়ে তোমার অনেক সময় তোমার এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনক্লুড করে, ঠিক আছে? তো এখানে কিন্তু অ্যাস্টেইনার ম্যাক্সিমাম প্রমোটেড পে, প্রমোশন পে তুমি এখানে দেয়, ঠিক আছে? বুঝতেই পারছো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা অনেক সময় বেঙ্গল গ্রাম সড়ক যোজনা হিসাবে পরিচিত। তোমার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যে স্কিম অ্যাকচুয়ালি, ঠিক আছে, এখানে তোমাদের এখানে মেনলি বলেছিল যে পিএমজিএসওয়াই কভার অনলি দ্য রুরাল এরিয়া road that were formerly classified and other district road and village road. আদার ডিস্ট্রিক্ট রোডে তোমার ডেফিনেশন জানো, আর রোড সার্ভাইভিং রুরাল এরিয়া অফ প্রোডাকশন and providing them with outlet to market center, headquarter, block headquarter or other main roads. আর ভিআর রোড বলতে ভিলেজ রোড আর রোডস কানেক্টিং ভিলেজ হ্যাবিটেশন অর গ্রুপস, তোমার মেন রোড থেকে অ্যাকচুয়ালি তোমার এগুলো লিংক রোড অ্যাকচুয়ালি গ্রামের রাস্তা, ঠিক আছে? এমডিআর হতে পারে, স্টেট হাইওয়ে কে কানেক্ট করছে, ন্যাশনাল হাইওয়ে কভারিং উইথ দ্য পিএমজিএসওয়াই, এগুলো কিন্তু তোমাকে এখানে বলেছে। আরেকটা জিনিস দেখো যে তোমার পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমার এখানে বলছে ফর্মুলেটেড দ্য পলিসিস অ্যাডমিনিস্ট্রেশন ফেসিলিটিং, এখানে তো বললাম এখানে প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য পিএমজিএসওয়াই টু প্রোভাইড কানেক্টিভিটি বাই way of an well weather road with necessary culvert and cross drainage structure, and other side in respect of the hill station north east Sikkim, Himachal Pradesh, Jammu Kashmir and Uttarakhand, এইসব জায়গাতে তোমার কানেক্ট হয়েছিল। এখানে দেখো বলেছে মেন অবজেক্টিভ উড বি দ্য কানেক্ট এলিজিবল আনকানেক্টেড হ্যাবিটেশন উইথ এ পপুলেশন অফ 250% অ্যান্ড অ্যাবাভ, যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা মানে প্রযোজ্য হবে, ঠিক আছে? দেখো পিএমজিএসওয়াই যে অনগোয়িং স্কিমগুলো চলছে তার মধ্যে সবচেয়ে ওয়েস্ট বেঙ্গল যেটা চলছে এখন, অনারেবল চিফ মিনিস্টার যেটা চালু করেছে পিএনআরডি ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে পথশ্রী রাস্তাশ্রী, যেটা হচ্ছে পথশ্রী অভিযান। তোমার বিশেষ করে 12,000 কিলোমিটার তোমার রাস্তা করবে বিভিন্ন রকম চেনেজ, যেমন লিংক রোড হতে পারে, তার নতুন কনস্ট্রাকশন হতে পারে গ্রামগঞ্জের, তার তোমার বিভিন্ন রকম মেনটেনেন্স হতে পারে বা নতুন প্রজেক্ট হতে পারে। এটা 800 মিটারও হতে পারে, 1 কিলোমিটার হতে পারে, ঠিক আছে?
তো বিশেষ করে 12,000 কিলোমিটার রাস্তা টার্গেট নিয়েছিল তোমার সেটা 2023 থেকে সেটা তোমার বিভিন্ন রকম ইন্টারভ্যাল 7,000 ইন্টারভ্যালে তোমার স্পটে সেগুলো হচ্ছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পিএমজিএসওয়াই, ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন, তোমার WBSRLM, আর বেঙ্গল গ্রাম সড়ক যোজনা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা করলে তার নাম দিচ্ছে BGSY, আর স্বচ্ছ ভারত মিশন SBMG। এসব কাজগুলো কিন্তু এখন তোমার চলছে। এবার দেখো পথশ্রীর মধ্যে যদি বলি, তোমার ওয়েস্ট বেঙ্গলে যে রাস্তাগুলো চলছে তোমার বিভিন্ন রকম পথশ্রী প্রকল্পের মাধ্যমে, এটা যেমন PMGSY রাস্তা, ঠিক আছে, প্রধানমন্ত্রী PMGSY, এটা কিন্তু তোমার কন্ট্রোল হয় পুরোপুরি মানে জেলা পরিষদ থেকে। তোমার যখন তুমি পোস্টেড হবে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জেলা পরিষদ WBSRDA, আর আর তোমার NMUS যেগুলো বললাম, তোমার হায়ার অফিসার কিন্তু এখানে তুমি অ্যাসিস্ট্যান্ট পাবে বা DPLO থাকেন। জেলা পরিষদে তোমার যেই পোস্ট তোমার জেনারেলি খুব কম, এখানে একটা রেফারেন্সের ব্যাপার থাকে, যদি কোনো পলিটিক্যাল পার্সন এখানে ইনভলভ থেকে যায় জেলা পরিষদে। তোমরা জানোই যে সভাধিপতি থাকছেন। তারপরে তোমার অ্যাকচুয়ালি স্কিমগুলো যে পথশ্রী অভিযান থেকে শুরু করে বিভিন্ন রকম কর্মদক্ষ তোমার সেগুলো করে। আর তোমাদের এই যে কাজগুলো হয় PMGSY বা তোমার যেসব জেলা পরিষদের কাজগুলো হবে সেগুলো কিন্তু ভিজিট করবে ADM, উনিও নন টেকনিক্যাল পার্সন, ঠিক আছে। তো তারপরে বিল ফাইনালাইজ হবে। তোমার PMGSY রাস্তাগুলো হলে সেন্ট্রালাইজ চেকিং হয় একবার। ডেভেলপমেন্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং রোড হতে পারে, তার কালভার্ট হতে পারে, পেটিং, টেকনিক্যাল অ্যাপ্রুভাল, এমবি রেকর্ড অ্যান্ড প্রসেস। যদি জেলা পরিষদ পোস্টিং হয় সেম জিনিস, ঠিক আছে। এটা PMGSY রাস্তা তোমরা দেখালাম। নেক্সট চলে যাব, এটাও কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY, এই রাস্তাটা স্টার্ট হবে তার জন্য একটা প্রথমে যেটা দিয়ে দেয় নোটিফিকেশন যে রাস্তাটা কতটা স্ট্রেংথেনিং হবে না ওয়াইডেনিং হবে, তো পুরো ডিটেলস একটা স্টার্টিং পয়েন্টে এটা দিতে হয়, ঠিক আছে, প্রত্যেকটা রাস্তা স্টার্টিং আর এন্ডে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। তারপরে একটা ছবি দেখাও তোমাদের, দেখো এখানে বিভিন্ন রকম কাজ হচ্ছে, যেমন তোমার ট্রেন হতে পারে, সেটা নর্মালি তোমার রাস্তা হতে পারে, ঠিক আছে, বা যে কোনো স্টিল স্ট্রাকচার ছোট মাইনর মানে ওয়াটার পাসের জন্য বা পাইপলাইন পাসের জন্য হতে পারে। তোমার এখানে বেলি ব্রিজ টাইপের হতে পারে। এখানে অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উন্নয়নের পর বাংলা শপথ যে প্রকল্পটা চালু করেছিল PNRD ডিপার্টমেন্ট, এখানে 12,000 কিলোমিটার রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ, রক্ষণাবেক্ষণের জন্য এক প্রয়াস চালু করেছে 2023 থেকে। এটা কিন্তু পুরোটা দায়িত্ব দিয়েছে PNRD ডিপার্টমেন্টকে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যখন PMGSY রাস্তা হয় বা জেলা রাস্তা হয়, সেক্ষেত্রে তোমার যদি কোনো স্ট্রাকচার পড়ে, সেক্ষেত্রে তোমার যে ব্রিজটা হয় সেটা বক্স কালভার্ট হতে পারে, সেটা নর্মাল ব্রিজ হতে পারে, সেটা কিন্তু PNRD ডিপার্টমেন্টই করে, ঠিক আছে। তোমার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এটা ছবি একটা নর্মালি বিভিন্ন রকম যে পথশ্রী বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে যে পথশ্রী প্রকল্পটা চালু হয়েছে, তার বিভিন্ন রকম যে উদ্বোধনী অনুষ্ঠান বা অ্যাজ ওয়েল অ্যাজ প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিশন যে রিপোর্ট, সেটা দেখালাম। তোমার যেটা পথশ্রীর ছবিটা ফাইনালি দেখালাম। দেখো এখানে তোমরা বুঝতে পারছো যে PNRD ডিপার্টমেন্টটা কেমন। এটা বিশেষ করে PNRD ডিপার্টমেন্টে তুমি যখন জব করবে, PNRD ডিপার্টমেন্ট, ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তুমি যখন জব করবে, তুমি বুঝে গেলে তোমার ডিউটি কি কি হতে পারে এখানে, ঠিক আছে। সেটা ব্লকে পোস্টিং হতে পারে, তোমার জেলা পরিষদে পোস্টিং হতে পারে, তারপর তোমার NMUS পোস্টিং হতে পারে, WSRDA তে পোস্টিং হতে পারে। তোমার এটা কিন্তু একটা জিনিস বলি, PNRD ডিপার্টমেন্টের কথা যদি বলি, এটা কিন্তু তোমার PWD বা তোমরা INWD অ্যান্ড তোমার PHE তো সাব ডিভিশনাল পোস্টিং হয়, ব্লকে শুধু ওটা RWS টাই হয়, রুরাল ওয়াটার সাপ্লাই। এই তিনটের মধ্যে কিন্তু মতো কিন্তু ভার্টিক্যাল নয়, ঠিক আছে, ভার্টিক্যাল ডিপার্টমেন্ট নয়।
ভার্টিক্যাল কেন বলছি, কারণ এর মাথার উপর তুমি টেকনিক্যাল পার্সেন্ট দিয়ে পাবে, ঠিক আছে, ভার্টিক্যাল ডিপার্টমেন্ট এগুলো। হুম, তুমি এটা তুমি দেখবে এগুলো কিন্তু ভার্টিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু তোমার নয় প্রথমত, ঠিক আছে। তো আগামী দিনে তোমার পিএনআরডি ডিপার্টমেন্টের প্রমোশন স্কোপটা একটু ভালো, যে মোটামুটি 12 থেকে 15 বছরের মধ্যে তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট হওয়ার একটা চান্স আছে। যদিও এই ডিপার্টমেন্টে প্রমোশন হয়তো ইয়ারলি তোমার 10টা 12টা করে হয়তো বেরোয়, কিন্তু এর আগে যে ক্যান্ডিডেট গুলো নিয়েছিল তার নাম্বার অফ ক্যান্ডিডেট তো অনেক কম নিয়েছে। তো সেই হিসাবে তোমার গ্রেডুয়েশন লিস্টে এখন তোমার অনেকটা ইয়ে থাকবে, যে পিডাব্লিউডি বা ইরিগেশনের মতো এরকম নয় যে হিউজ নাম্বার অফ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে, ঠিক আছে। তো প্রমোশন স্কোপটা একটু, যদি তুমি 8 বছর পর তুমি যদি প্রফেশনাল এক্সাম দিতে পারো, হুম, তুমি সেক্ষেত্রে তুমি গ্রেডুয়েশন লিস্টে থেকে যাবে, 12 থেকে 15 বছরের মধ্যে তুমি অ্যাসিস্ট্যান্ট হওয়ার চান্স আছে। তোমার সেক্ষেত্রে তোমার পোস্টিং হতে পারে জেলা পরিষদ, তোমার এই হিসাবে তোমার পোস্টিং হতে পারে, তোমার জেলা পরিষদে হতে পারে, জেলা পরিষদ WBSRD তে হতে পারে, WBSRDA, এগুলো কিন্তু তোমার পোস্টিং হতে পারে, ঠিক আছে। আর আর নতুন একটা তোমার এখন যেটা নর্মালি খুলেছে, যে বিশেষ করে তোমার RRNMUS, তোমার রুরাল রোড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ইউনিট, এখানে কিন্তু পোস্টিং তোমাদের এবার দেবে। হ্যাঁ, এটা রিসেন্টলি খুলেছে, নতুন একটা উইংস, একটা নতুন উইংস খুলেছে এটা পিএনআইডি ডিপার্টমেন্টে। এসব গুলো বলার ছিল। দেখো, জব পোস্টিং নিয়ে যদি বলি, তোমাদের ব্লক, জেলা পরিষদ, পিএনআরডি হেডকোয়ার্টার, RRNMU, WBSRD র্যান্ডমলি কিন্তু পোস্টিং হতে পারে যে কোনো ডিস্ট্রিক্টে। ফার্স্ট পোস্টিং জেনারেলি তোমাদের হোম ডিস্ট্রিক্ট দেয় না। সাপোজ তোমার বাড়ি যদি নদিয়া হয়, তুমি বাঁকুড়া বা পুরুলিয়াতে তুমি ধরো পোস্টিং পেলে, ফার্স্ট পোস্টিং যে কোনো ব্লকে বা জেলা পরিষদে। কারো বাড়ি যদি মুর্শিদাবাদ হয়, তোমরা ধরো সাপোজ মালদা বা জলপাইগুড়ির দিকে হয়তো পোস্টিং পেলে, কিন্তু একটা টাইমের পর তোমরা চাইলে কিন্তু হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়ে আসতে পারবে, ঠিক আছে। আমি তোমাদেরকে পুরো পিএনআরডি ডিপার্টমেন্ট সম্পর্কে ডিটেলসে বললাম। এবার দেখো, বিশেষ করে এই ডিপার্টমেন্ট 1 2 3 এর মধ্যে তোমরা রাখবে কিনা, এটা পার্সোনালি তোমাদের চয়েস। আর এইটুকু বলবো যে ব্লক পোস্টিং আর ডিপার্টমেন্টের পোস্টিং এর মধ্যে একটু পার্থক্য আছেই। যারা তোমাদের এই ডিপার্টমেন্টটা পছন্দ কাজ করতে চাও, তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা 1 2 3-এর মধ্যে কিন্তু রাখতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু হিউজ নাম্বার অফ প্রজেক্ট কন্টিনিউ চলে, অনেক রকম স্কিম আসছে, যেখানে তোমার পিএনআরডি রীতিমতো কাজ করছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।